আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমাদের সকলের পক্ষে সম্ভব নয়, তাই আমরা এই গায়বানা জানাজা পড়ব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি সিত্তু খিসালিন, মুসলমানের একটা হক রয়েছে এবং 5 নাম্বার হচ্ছে কোন মানুষ যদি মারা যায়, কারণ তিনবারের 15 বছর তিনি ক্ষমতায় ছিলেন, তার স্বামীও ছিলেন, হয়তোবা হাসি দেয়, তাহলে ওই হাসিদাতা ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে দাঁড়িয়ে আছেন, তার কি ফজিলত আল্লাহ রাসূল বলেন নাই? অবশ্যই বলেছেন। এই উহুদ পাহাড় যত বড়, এই সমপরিমাণ সব আপনার আমার আমল। আমরা যারা গেটে দাঁড়িয়ে আছি, আপনারা এই সেদিকে আপনার রিজিক বৃদ্ধি করে দিবে, তাহলে এত বড় এই যে আপনারা অবশ্যই উজু করতে হবে, কিন্তু যাদের উজু নাই এই দোয়ায় উৎসর্গ করবেন না। জানাজা শেষে এখানে দোয়া করা হবে, জানাজায় উজু করুন এবং লাইনগুলো দেখুন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সেপ্তালবাসী শোকাহত এবং আমরা অনেকে তার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। স্বল্প পরিষদে আমরা খেতলাল হাই স্কুল মাঠে খেতলাল উপজেলার লোকজনকে একত্রিত করে আজকে আমরা গায়েবী জানাজার অনুষ্ঠান করেছি এবং আমরা সবাই মরহুমার এই বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে আজকে আমরা জয়পুরহাট জেলার খেতলাল উপজেলাবাসীর পক্ষ থেকে, খেতলাল বিএনপির পক্ষ থেকে আমরা গায়েবী জানাজার আয়োজন করেছি খেতলাল হাই স্কুল মাঠে। এই গায়েবী জানাজায় আমরা ওনার জন্য দোয়া করেছি। আমরা চাই উনি যেন বেহেশত নসিব করে আল্লাহ পাক, এবং ওনার মতো যে নেত্রী ছিলেন অতীতে, এরকম নেতা ভবিষ্যতে আসবেন কিনা আমরা জানি না। তবে উনি আমাদের শুধু বিএনপির নেতা ছিলেন না, উনি দেশের অভিভাবক ছিলেন, সারা দেশের অভিভাবক ছিলেন। তাই আগামী দিনে যেন ওনার অভিভাবকত্ব শূন্যতাকে তারেক রহমান যেন পূরণ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি।